বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব দারুণ একটা টেস্টি ডুমুরের রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ ডুমুর নিয়েছি। এবার এই ডুমুরগুলোকে প্রথমে কেটে নিতে হবে। তার জন্য একটি পাত্রে জল নিতে হবে, নিয়ে ডুমুরের গাগুলো দিয়ে এরকম স্লাইস করে করে কেটে নিতে হবে। আর ভেতরে যে বীজটা থাকে ওটা ফেলে দিতে হবে। দিয়ে এবার এটাকে প্রেসারে আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। তোমরা যদি প্রেসারে না দাও তাহলে কড়াইতে 15 মিনিট মতন হাফ সিদ্ধ করে নিতে পারো। নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য কিছুটা পরিমাণে আদা, 4-5টা রসুনের কোয়া, 4টে শুকনো লঙ্কা দিয়ে অল্প একটু জল নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। আর 250 গ্রাম মতন এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে। ধুয়ে জল দিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। আর 2টো আলু বড় বড় পিস করে কেটে নেওয়া হয়েছে। আর একটা বড় সাইজের পেঁয়াজ। এবার প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি। দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে পরিমাণ মতন নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেম লো রেখে ঢেকে ঢেকে ভেজে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার একটি প্লেটে এগুলো তুলে নেব। এবার ওই একই তেলে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। এই রেসিপিটা চিংড়ি মাছ বাদ দিয়েও করতে পারো তোমরা। চিংড়ি মাছ বাদ দিয়েও খুব ভালো লাগে খেতে। চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিতে হবে। এবার এগুলো তুলে নিতে হবে। নিয়ে এবার আমার যেহেতু ডুমুরের পরিমাণটা একটু বেশি, তার জন্য আরেকটু সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ মতন গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা হালকা কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা রসুন আর শুকনো লঙ্কা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন আর সামান্য পরিমাণে চিনি আর একটা টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু বাটা মশলায় শুকনো লঙ্কা দেওয়া আছে, তাই এখানে লাল লঙ্কার গুঁড়োটা আমি অল্প করে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবেন তেল ছাড়ছে, সেই টাইমে এর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে 1-2 মিনিট মতো আবার কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে।
এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে 1-2 মিনিট মতন কষিয়ে নিতে হবে ভালো করে। কষানো আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল অ্যাড করব। ডুমুর রান্না করার সময় জলটা বেশি দেওয়া যায় না, অল্প পরিমাণে দিতে হবে, যাতে ডুমুরগুলো একটু ডুবো ডুবো ভাব থাকে। আমার একটু জলটা কম লাগছিল, তাই আরেকটু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে ডুমোটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডুমোটা প্রায় শুকানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। দেখুন, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।